ইন কেস যেমন আজকে তোমাদের প্রবলেম তোমরা তুলে ধরতে প্রিন্সিপাল থেকে লিখান বা তোমার নাম অ্যাড্রেস দিয়া কোন কোর্স কোন কলেজে পড়তা সব এখন হয়ে গেছে স্যার খাওয়ার পরে বেসিনের অবস্থা খাওয়ার পরে মেয়েদেরকে আমি একদম নিজের সন্তানের মতো মনে করি। অনেক সময় তারা উল্টাপাল্টা চালচলন চলে, এটাকে আমি যদি প্রটেস্ট করতে যাই সেজন্য এরা আমার উপর খেপে যায়, এটাই মূল কারণ। আরেকটা বললো ড্রেসের কথা, তারা এত ছোট ড্রেস পরে যেটা দেখতে মেয়ে হয়ে আমার কাছে দৃষ্টিকটু লাগে। এই জন্য আমি এদেরকে একদিন ডেকে বলেছিলাম যে তোমরা পরো, মেয়েরা হোস্টেলে থাকো, আর একটু লং প্যান্ট পরবে। এত শর্ট ছেলেরা ছিল, আর গত কিছুদিন আগে ছেলেরা গেছে এখান থেকে ক্যাটারার, ইয়ং ছেলে, আর তোমরাও ইয়ং মেয়ে, এই বাচ্চা মেয়েরা তোমরা এত ছোট ড্রেস পরে ড্রেস কোডটা ভালো লাগে না, তোমরা আর একটু বড় প্যান্ট পরো। হ্যাঁ, গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আপনি নাকি ওদেরকে মানে বকাবাদ্য করেছেন? না, বকাবদ্ধি না, ওদেরকে বলেছি আমার বিরুদ্ধে তোমার কেন, আমি তো অসুস্থ হলে, আর প্রতিদিন এরা না, এদেরকে আমি ভালোভাবে বলছি যে তোমরা তো শরীর খারাপটা হঠাৎ রাত্র 12টার সময় হয় না, সন্ধ্যার সময় যদি তোমাদের শরীরটা খারাপ লাগে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। আমি এসসি ওয়েলফেয়ারে বলেছি আমাকে একটা ছেলে গার্ড দেওয়ার জন্য, কারণ এতগুলি মেয়ে নিয়ে থাকি, আমি মেয়ে গার্ডে আমি আশ্বস্ত হচ্ছি না, আমাকে একটা ছেলে গার্ড দিন। কিন্তু ওই ওয়েলফেয়ার থেকে বলা হচ্ছে যে 12টার পর খারাপ হতে পারে না, শরীর খারাপ হলেও না, প্রতিদিনই 12টা করে। এই জন্য বলছি, আমি কিন্তু নিজের ভেবেই বলছি যে তোমাদের শরীর খারাপটা। আপনি কি বলতেছেন ইচ্ছাকৃত? না না, ইচ্ছাকৃত না, আমি বলছি শরীর খারাপটা যে হচ্ছে। আপনি যে বলছেন এটা কি মানে একটা মেয়ের সাথে না সব ছাত্রছাত্রী? না না, এরা তো একজোট হয়ে গেছে, 2-3 জনই লিড করছে যারা বিশেষ করে। আর এখানে মূল আমার বিরুদ্ধে রাগের উদ্দেশ্য হলো, আমি লিস্ট বানিয়েছি এসসি ওয়েলফেয়ার গভর্নিং বডির মিটিং অনুসারে আমি লিস্ট বানিয়েছি, যারা যারা এখানে পড়াশোনা শেষ তোমরা হোস্টেল ছেড়ে দাও, তোমাদের পরিবর্তে অন্য তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা যাবে না, তারা এই অজুহাতে রয়েছে, এটাই মূল কারণ আমার বিরুদ্ধে। তারা রাগার একটাই কারণ, প্রায় 18 জন মেয়ের লিস্ট আছে, ওদেরকে বলেছি, মুখেই বলেছি, আমাকে কিন্তু এসসি ওয়েলফেয়ার থেকে বা গভর্নিং বডির মিটিং থেকে বলেছে যে ওদেরকে যাওয়ার জন্য, কিন্তু আমি বলিনি। আমি বলেছি তোমাদের পড়া শেষ, তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা। আপনার হাজবেন্ড কি এখানে থাকে? হ্যাঁ, আমার হাজবেন্ড থাকে। আমি নতুননগর গার্লস হোস্টেলে আমি গিয়েছি, এইভাবে এটা আমার কন্টিনিউ আমি এটা করে যাচ্ছি। কেননা আমার কাছে সেইভাবে কিছু খবর ছিল যে হোস্টেলের কিছু সমস্যা রয়েছে টুকটাক, তো যার কারণেই আমার এই ভিজিট। তো আজকে আমি ভগিনী নিবেদিতাতে এসছি ভিজিটে। আমি ছাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের রুমগুলো আমি পরিদর্শন করেছি। ব্যবস্থা রয়েছে, ভালো ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। তাদের সেই ব্যাপারে কোনো অভিযোগ, তেমন কোনো অভিযোগ নেই এই ব্যাপারে। একটু অভিযোগ এনেছে ওরা, যিনি হোস্টেল সুপার, এখানে হোস্টেল সুপারের বিরুদ্ধে কিছু অভিযোগ তারা তুলে ধরেছে। তো আমরা দেখছি সেই ব্যাপারগুলো, দেখব তাদের অভিযোগের সঙ্গে তার সত্যতা কতটুকু রয়েছে, এবং যদি তার সত্যতা আমরা পাই তো যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, উনি যে হোস্টেল সুপার এডুকেশনাল স্টাফ রয়েছেন, তো আমাদেরও কিছু এখানে ছাত্রী রয়েছে এসসি, যদিও এখানে 4টা ডিপার্টমেন্টই রয়েছে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি। তো যাই হোক, প্রত্যেকেরই সেই অভিযোগ রয়েছে। সেই ব্যাপারে আমরা সমস্ত ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করে সেই ব্যাপারে একটা ব্যবস্থা আমরা নেব। কোনো এখানে থাকবে না, কারণ আমরা চাইছি ইতিমধ্যে প্রত্যেকটা হোস্টেল যেন সুন্দর হয় এবং আমাদের ছাত্রছাত্রী যারাই রয়েছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। যার কারণে আমরা ইদানিংকালে প্রত্যেকটা হোস্টেলকে প্রচুর পরিমাণ আমরা পয়সা দিয়েছি, ফার্নিচারে এবং মেনটেন্যান্সে, পানীয় জল, বিদ্যুৎ, সব বিষয়ে আমরা অনেক পয়সা দিয়েছি। গত 1 বছরে প্রত্যেকটা হোস্টেলকেই এইভাবে আর্থিক সাপোর্ট করা হয়েছে এবং প্রত্যেকটা হোস্টেলেই ভালো চলছে। আমি যেগুলোতে গিয়েছি বা আরও 1-2টা বাকি রয়েছে আমার যাওয়ার, সেগুলোতে যাব। তেমন কোনো মানে আজকের দিনে যে খুব অব্যবস্থিত এরকম কোনো কিছু নেই হোস্টেলগুলোতে। কয়েকটা হোস্টেল আপনারা গিয়েছিলেন আমার সঙ্গে, আপনারা হয়তো দেখেছেন। যেমন কিছুদিন আগে আমরা নতুননগর যে গার্লস হোস্টেলে গিয়েছিলাম, সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। হোস্টেল সুপার যিনি হোস্টেলেই থাকেন এবং এখানে সবজি চাষ হয়, ফুলের বাগান থেকে শুরু করে, মানে এত সুন্দর হোস্টেলগুলো সেজে উঠছে। তো ভগিনী নিবেদিতা হোস্টেলও
আরও সুন্দর হবে, তার আরও ব্যবস্থা আমরা করবো এখানে। এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সেইভাবেই মানে গড়ে তুলতে হয়, যেটা এখানে হয়তো কিছু অভাব রয়েছে, যার কারণেই হোস্টেল সুপার উপর অভিযোগ এসছে। সেই অভিযোগের সত্যতা আমরা যদি পাই, যতটুকু ব্যবস্থা নেওয়ার ততটুকু আমরা ব্যবস্থা নেব। প্রিন্সিপাল দিকে লিখান বা তোমার নাম অ্যাড্রেস দিয়া কোন কোর্স কোন কলেজে পড়তে সব